বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উন্মুক্ত কনসার্ট রিবিল্ডিং দ্য ন্যাশন কনসার্টটি স্থগিত করা হয়েছে। শুক্রবার গণমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ। তিনি বলেছেন, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী শনিবার রাজধানীর পুরনো বাণিজ্য মেলা মাঠ আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটির, কিন্তু হঠাৎ করে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সালাউদ্দিন সৌরভ বলেন, কনসার্টে অংশগ্রহণকারী দর্শক, শ্রোতা ও সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে পরিস্থিতি বিবেচনায় কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজনের কমতি ছিল না, কিন্তু ঝুঁকি নিতে চাইছি না। তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল অনুষ্ঠানটি পরের সপ্তাহে পিছিয়ে নেব, কিন্তু পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে, এজন্য ঈদের পর আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। এর আগে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, এই কনসার্টটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ কনসার্ট হতে যাচ্ছে। এই ভেন্যুতে একসঙ্গে কয়েক লাখ মানুষ নিরাপদে গান শুনতে পারবেন। দেশের বিভিন্ন ব্যান্ড তাদের গান পরিবেশনা করবেন। দেশীয় সব শিল্পীদের নিয়ে কনসার্টের লাইন আপ সাজানো হয়েছে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন হতে যাওয়া এই কনসার্টের প্রধান আকর্ষণ ছিল নগর বাউল জেন্স। এতে আরও পরিবেশনা করার কথা ছিল ব্যান্ড চিরকুট, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, আর্টসেল, বাংলা 5, টিপ ফেইট, কাকতাল, কুলেঘর, সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান সহ আরো অনেকেই। নিউজ ডেস্ক, বার্তা 24।